গাইস, চলো আজকে রান্না বান্না শুরু করি। তো আজকে আমার মায়ের পছন্দের সব রান্না করতেছি, কারণ অনেক দিন পরে মা আজকে আসতেছে। আর সব দেশীয় খাবার, মিষ্টি কুমড়া ভাজি করমু, করলা ভাজি করুম, আর গুঁড়া মাছ রান্না করুম। তোমরা কবে মা এলে মানুষ এগুলা খাওয়ায়? আসলে এগুলা খাওয়ায়। আমার মা হইতেছে তোমার পোলাও, বিরিয়ানি, মাংস এগুলার থেকে পছন্দ করে। তার জন্য যদি এক বাটি করলা ভাজি করি, একটু ভর্তা করি, আর হইতেছে যা গুঁড়া মাছ চচ্চড়ি করি। তো আমি মায়ের পছন্দের এগুলাই করি। আর গুঁড়া মাছ তো চচ্চড়ি করুম, এদিকে একটু জিরা বাইটটা লইতেছিলাম। ইদানিং আমার জিরা বাটা একটা অভ্যাসে দাঁড়ায় গেছে, মানে না বাইটটা রান্না করলে ভালো লাগে না আর কি। আর এই জায়গায় দেখো, আমি করলা ভাজিটা করণের পরে মিষ্টি কুমড়া ভাজি করে লইতেছি। আর এইটা হইতাছে তোমার করলা, আলু আর গুঁড়া মাছ দিয়া একটা চচ্চড়ি করুম। তো এটার মধ্যে সব মশলা, তেল তুল সব এক লগে দিয়া হইতাছে হাতে মাখায় লমু। আর এটা হাতে মাখানোইটাই হইতাছে একদম বেশি বেশি টেস্ট। আসলেই অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। যেহেতু দুপুরে রান্না করছি, এখন ভয়েস ওভার দিতাছি, তো খাবারটা খাইছি, খুবই মজা হয়েছে। সবগুলো রান্নাই খুব মজা হয়েছে। আর আমার মা সবসময় আমার রান্না খায়া করবো কি, যে আমার নানির হাতের রান্নার মতো নাকি আমার রান্না হয়, তখন আমার খুব ভালো লাগে, খুব নিজেকে খুব মনে হয় যে ও বা খুব ভালো রান্না করতেছে, এরকম আর কি। আর মিষ্টি কুমড়া একটু আমি পোড়া পোড়া করে ভাজা পছন্দ করি। সবসময় তো ভাজি টাইপ করি, তো আজকে ভাজা টাইপ করলাম, তো খুব ভালো হয়েছে। আর এই যে দেখো, আমার কিন্তু পাতুরিটা, মাছের যে পাতুরি, এটা হয়ে গেছে। এখন আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে চুলাটা একদম লো ফ্লেম করে দিব, আর এমনি আস্তে আস্তে হয়ে যাব। তা আজকের আমার এই কয়েক পদ তোমাদের কেমন লাগলো জানাবা। আর এই যে ছিল শুটকি ভর্তা, শুটকি ভর্তাটা আর ক্যামেরা মানে আমার ভিডিও করতে মনে নাই, মানে মনে নেই, মানে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আমার রান্না বাড়া আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।